বিশুদ্ধ হাদিস ওয়া সুন্নাতা রাসূলি, আর আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ বিশুদ্ধ হাদিস। এই কোরআন আর হাদিস যতদিন আনেওয়ালা নসল কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাসূল একেবারে অন্তিম সময়ে বলে যাচ্ছেন যে আমার উম্মতেরা যতদিন পর্যন্ত এই কোরআন আর হাদিস মেনে চলতে সক্ষম হবে, সারা পৃথিবীতে তারা মাথা উঁচু করে সসম্মানে ইজ্জতের সহিত তারা চলবে, এই ভবিষ্যৎবাণী করে গেছেন। আজ আমরা কোরআন ছেড়েছি, আজ আমরা হাদিস ছেড়েছি। হাদিস পাকের মধ্যে আছে, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যদি কোনো বান্দা একবার আমার উপরে দরুদ পাঠ করে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য তার নামায়ে আমল থেকে তার দ্বারা যে গুনাহ সংগঠিত হয়েছে 10টা গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করলে প্রথম অফার 10টা গুনাহ মাফ হবে, তারপরে তার 10টা নেকি তার নামায়ে আমলে লিখে দেওয়া হবে। আর তৃতীয় নাম্বার, জান্নাতের মধ্যে তার মর্যাদার ধাপ 10টা বাড়িয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে, সেই নবীর উপরে স্বয়ং আল্লাহ বলছেন তার কালামুল্লাহ শরীফের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ স্বয়ং যার প্রতি রহমত দরুদ পাঠাই, আমার সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যার উপর দরুদ পাঠায়, অতএব হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরাও সেই নবীর প্রতি ভক্তি সহকারে দরুদ পাঠ করো। আমি গতকালও মদিনায় ছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় এত ভিড়, এত গ্যাদারিং, এখন মানুষ আশিকে রসুল, রসুলের প্রেমে সেখানে আত্মহারা হয়ে সেখানে গিয়ে শুধু এই সালাম পৌঁছাচ্ছে। আর যেখানে রসুলের রওজা আছে তার সামনে বড় বড় করে তার মেম্বারের উপরে লেখা আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের কাছে আমার রওজায় আথারে এসে একবার সশরীরে উপস্থিত হয়ে আমার কাছে একবার দরুদ পাঠাবেন, একবার জিয়ারত করে সালাম পাঠাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। এই দরুদ যে পাঠ করবে, যাদের তৌফিক হবে সেখানে গিয়ে, যাদের তৌফিক সেখানে না হবে এখানে বসেও যদি কেউ একবার দরুদ পাঠ করে, স্পেশাল ফেরেশতা নিযুক্ত করা আছে, সেই দরুদকে গিয়ে আল্লাহর রসুলের রওজায় পৌঁছে দেবে। রসুল সেই দরুদটাকে সাদরে গ্রহণ করবেন। আর সেই দরুদ পড়ার কারণে যারা খুব বেশি দরুদ পড়বে, স্বপ্নযোগে রসুল তাদের কাছে আসবেন। আর রসুলের আকৃতি কোনোদিন শয়তান ধারণ করতে পারবে না। তো আমরা বেশি বেশি যদি দরুদ পাঠ করি, দরুদের বহুত ফজিলত আছে, তাহলে আমরা হতে পারে আল্লাহ পাক আমাদেরকে হারামাইন শরীফাইন জিয়ারত করারও তৌফিক দেবেন। আমাদেরকে স্বপ্নযোগে যদি সেখানে নাও যেতে পারি, রসুল স্বপ্নে হয়তো আমাদের কাছে চলে আসতে পারে। সেই জন্য সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে তার প্রতি ভক্তি সহকারে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে জানাই আজকেকার এই নুরানি মহতি দাস্তারবন্দি জলসার আগত ওলামা একরাম, মুফতিয়ানে এজাম, হুফাজে কেরাম, আইম্মাতুল মাসাজিদ এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন দিন দরদি ভাইয়েরা, বহু দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম এবং পর্দার আড়াল থেকে যারা শুনছেন পর্দানাসীনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে আন্তরিক শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর হাদিস শরীফও দুটো পাঠ করেছি। এর সোজা সাপটা বাংলা দুটো একটা অর্থ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্যের জবনিকা টানবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা যার জন্য তাকিয়ে আছেন, পরের বক্তা, আজকেকার যিনি প্রধান বক্তা, তিনি অল্প সময়ে আসবেন এবং অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের সামনে রাখবেন। আমি আজকের মূলত
ছোট্ট দু একটা বিষয় শুধু ধরিয়ে দেব যে আজকের আমাদের সমাজ কোথায় গেছে। আপনারা অনেকে শুনেছেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় আছি, সেখানে একজন আমাকে দেখছেন, মুফতি সাহেব আপনার যে উত্তরপাড়া মাদ্রাসা, ওর পাশে পিছনের গ্রামে একটা রবার বল খেলা হচ্ছে জানেন, যেখানে বাঁশ দিয়ে 10,000 বাঁশ দিয়ে স্টেডিয়াম করে 100 টাকা টিকিট, 60 টাকার টিকিট দিয়ে রবার বল খেলা হচ্ছে। মানে আমার তো জানা নেই যে 5 লক্ষ টাকা প্রাইজ, 3 লক্ষ টাকা প্রাইজ, আপনি জানেন না? 30,000 40,000 লোক যেখানে খেলা দেখার জন্য উপচে পড়া ভিড়, জায়গা হচ্ছে না টিকিট কেটে খেলা দেখার জন্য। বললাম এটা কিয়ামতের আলামত। বলে কি বলছেন? বলে হ্যাঁ, মানুষ যেখানে একটা নেংটি ড্যান্স দেন জায়গা দিতে পারবেন না, ফাংশন দেন জায়গা দিতে পারবেন না, শরিয়াত পরিপন্থী কোনো একটা অনুষ্ঠান দেন জায়গা দিতে পারবেন না, কিন্তু কোরআনের কোন মাহফিল দেন যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, বিশুদ্ধ হাদিসের ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, সেখানে শ্রোতা আসবে না, কারণ এদের দিল মুর্দা হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাবে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে, যাদের দিলে খোদাভীরুতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশা যাদের থাকবে, তাদের দিল কম্পন নেবে। যখন কোনো বক্তা স্টেজে আসবেন, যখন বক্তব্য শুরু করবেন, কোরআনের একটা একটা করে আয়াত যখন পাঠ করবে, তার তরজমা, তার ব্যাখ্যা বিশ্লেষণ যখন করবে, যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমানি পাওয়ার যাদের থাকবে, তার ইমানি পাওয়ারটা আস্তে 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 আরো বাড়তে থাকবে, তার জ্যোতি আরো বাড়তে থাকবে, তার ইমানির দীপ্ত, ইমানির পাওয়ার আরো বেড়ে যাবে, তার দিনমুখী আরো বেশি হওয়ার আগ্রহ বেড়ে যাবে, তারা আরো বেশি মসজিদ মুখ হবে, আরো বেশি মাদ্রাসা মুখ হবে, আরো বেশি দিন মুখ হবে, আরো বেশি ওলামাদেরকে ভালোবাসবে, আরো বেশি তালিবে ইলমদেরকে ভালোবাসবে। আর যারা গোনা করে করে শরিয়াত পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণে, সুদ আর ঘুষের সঙ্গে জড়িত হওয়ার কারণে দিন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, আল্লাহর কালাম থেকে দূরে, আল্লাহর কোরআন থেকে দূরে, হাদিসের কথা থেকে দূরে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, যত রকমের শরিয়াত পরিপন্থী কার্যকলাপ আছে তার সঙ্গে তারা সম্পৃক্ত হবে। কোরআন বলছে। সেই জন্য আসুন আমরা আমাদের ঈমানের বাতিকে আর একটু বৃদ্ধি করে নিই, একটু জ্বালিয়ে নিই, বাছাই করে নিই। আপনারা গুটি কয়েক মানুষ যারা স্টেজের সামনে এসেছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আল্লাহ পাক আপনাদের এখানে আনিয়েছেন, নিজের ইচ্ছায় কেউ আসেননি। আল্লাহ পাক তিনি ঘোষণা দিচ্ছেন, মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইফাকিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল তার পবিত্র জবান দ্বারা ঘোষণা দিলেন যে আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, ইহকাল পরকাল যার মঙ্গল চান, তাদেরকে এই রূপ পুত পবিত্রতম দ্বীনি জলসায়, দ্বীনি মাজমায়, দ্বীনি হালকায় আসবার, বসবার, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবার তাদেরই আল্লাহ পাক সুযোগ দেন। তো আপনারা যারা এসেছেন অত্যন্ত সৌভাগ্যবান। আমি আপনাদেরকে সম্বোধন করে কিছু কথা বলবো, আওয়াজ যতদূর যাচ্ছে যেটা তাদেরও কাজে আসবে, কারণ আমরা জানি আজকের এটা দস্তারবন্দি জলসা। এই দস্তারবন্দি জলসায় যারা উপস্থিত হবেন তাদের কি ফজিলাত আছে। মানুষ লাভে লোহা বইতে প্রস্তুত হয়, কিন্তু বিনা লাভে কেউ তুলো বইতেও চায় না। যেখানে লাভ আছে মানুষ সেখানে আছে। ও 2 টাকা কেজি চাল দিচ্ছে বললে লাইন দেবে মানুষ, ফ্রিতে ফরিডাল পাউডার দেওয়া হচ্ছে তাতেও লাইন দেবে। ফ্রি মাল যেখানে পাবে, লাভ যেখানে আছে মানুষ সেখানে যাবে, কিন্তু যেখানে লাভ নেই সেখানে আঙুল দেখিয়ে সরে যাবে। এখানকার যে লাভ আছে সেটা তারা বুঝতে সক্ষম হয়নি, তারা বুঝতে পারেনি, অথবা হতে পারে আমাদের দুর্বলতা, আমরা তাদের বোঝাতে পারিনি যে এই মাদ্রাসার জলসায় আসলে, দ্বীনি মাহফিলে আসলে, মাজমায় বসলে, কথা শুনলে কি পাওয়া যায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট কি কি ফ্যাসিলিটি আমাদের আছে, যদি আমরা একটু জানতাম তাহলে হয়তো মাজমা আজকের ভরে যেত। আমরা জানার চেষ্টাও করি না, যার কারণে আমাদের
পকেট ফাঁকা, বালতির নিচেরটা নাই, উপরে শুধু পানি ঢেলেই যাচ্ছি, কল পাম্প করেই যাচ্ছি, কিন্তু পানিতে ও বালতি ভরবে না। আমাদের দিল মুর্দা হয়ে গেছে, আমাদের তওবা করতে হবে, মসজিদ মুখ হতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে, হাক্কানি ওলামাদের সান্নিধ্যে আসতে হবে, তাহলে কিছু পাবেন। নচেত দুনিয়াও বেকার, আর হেয়ার আফটার, মৃত্যুর পরে ওপারে যখন কবরে যাবেন সেখানেও কবরে শুধু দাফন করার কাজটা বাকি, সমাধিস্থ হওয়ার কাজ যেই সম্পন্ন হবে সবাই ফিরে চলে আসবে, ফেরেশতারা আসবে, মুগুর পেটাবে, যখন একবার করে মুগুরের মার পড়বে, ধুড়ুম দাঁড়াম, শুধু বলবে আল্লাহ, আল্লাহ বলবে দাঁড়া, যত চিল্লাবি চিল্লা। ফেরেশতারা তখন বলবে যত চিল্লাবি চিল্লা, কোনো কাজ হবে না। বক্তারা অনেক কথা বলেছিল, তখন নামাজ পড়নি, তখন যাকাত তোমার উপর ফরজ হয়েছিল, মাদ্রাসায় যাকাত দাওনি, রমজান মাস ছিল, সারাদিন হোটেলে পর্দা টেনে দিয়ে খেয়েছিলে, তখন রমজান মাসে রোজা রাখার কথা মনে পড়েনি, হজ ফরজ হয়েছিল, হজ করতে যাওনি, যাকাত ফরজ হয়েছিল, যাকাত দাওনি, বোনের হক আদায় করনি, মা বাবার হক আদায় করনি, পাড়া প্রতিবেশীর হক আদায় করনি, সব জায়গায় মাইনাস পয়েন্ট। চলো এভাবে মার চলতে থাকবে। মনে রাখবেন, আজকের যারা এই মাজমায় এসেছেন তাদের জন্য দু একটা কথা বলবো, যেহেতু এটা দস্তারবন্দি জলসা। কিসের দস্তারবন্দি? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে পছন্দ করেন, কোরআনুল কারীম যেটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুকুট, এই কোরআনুল কারীম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়ে নাজিল করার জন্য